আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব গরুর মাংস। এখানে 8 কেজি গরুর মাংস রান্না করব একটা হাঁড়িতে। এখানে মাংসগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো প্রথমে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আমার বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, সেই পুরো রান্নাটাই আমি নিজের হাতে করেছিলাম, আর রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। প্রথমে হাঁড়ি বসিয়ে আমি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, তেজপাতা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 8 কেজি মাংসের জন্য আপনারা যদি মশলা অনুমান করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু যে চামচ সে চামচ দিয়ে প্রতি কেজিতে 1 চা চামচ করে দিয়ে দিবেন। আমি এখানে প্রায় আদা রসুন বাটা মানে 4 চামচের চেয়ে বড় যে চামচ ভর্তি করে 4 চা চামচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। টেস্ট অনুযায়ী কিন্তু পরবর্তীতে লবণটা অ্যাড করা যাবে। হলুদ দিয়ে দিলাম 2 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ। জালটাও কিন্তু যার যার মরিচের জাল বুঝে অ্যাড করতে হবে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ভর্তি করে 3 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। গোলমরিচের গুঁড়া সাদা এবং কালো দুটো মিলে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। 1 চা চামচ করে 2 চা চামচ দিয়ে দিলাম। এটা আস্তটা আমি ব্যবহার করিনি, আমি গুঁড়াটা ব্যবহার করেছি। আর জয়ফল, জয়ত্রী আর লবঙ্গ 3টা একত্রে গুঁড়া করে আমি এটা প্রায় 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম। এই মশলাটা যদি গুঁড়া ব্যবহার করেন তাহলে কামড়ে পড়বে না, আর এর মাংসের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তো মাংসগুলো আমি এখন মশলা ভালোভাবে কষিয়ে অ্যাড করে দিচ্ছি। এখানে 8 কেজি মাংস আছে। আমি প্রায় 13 কেজি মাংস রান্না করেছিলাম। আরেকটা হাঁড়িতে আমি 5 কেজি আলাদা রান্না করেছি, ওইটা আর দেখাইনি। আমি শুধু যে 8 কেজি মাংস রান্না করলাম কিভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার। ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। ঢাকনা দিব আর এই মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কোনোভাবে যেন নিচে থেকে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মাংসটা যত ভালো করে কষানো হবে, মাংসটা কিন্তু ততই সুন্দর হবে এবং ভালোভাবে সিদ্ধ হবে। কিছুক্ষণ পর পর আমি এই মাংসটাকে নেড়ে চেড়ে নিচে থেকে যেন না লেগে যায়, বারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। এখানে এখন গরম পানি দিয়ে দিব। কোনোভাবে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিয়ে দিব। ঝোলটা একদম মাখা মাখা ঝোল হবে। বাবুর্চিরা যখন রান্না করে দেখতে পারবেন, তারা কিন্তু ঝোল এতটা রাখে না, মাখা মাখা একটা ঝোল থাকবে, আর এই মাংসের স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। এখন কিছু নতুন আলু দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে। অনেকে আবার মাংসতে আলু পছন্দ করে, আর যারা পছন্দ করেন না দিলেও সমস্যা নেই। তো ভালোভাবে একদম কষিয়ে রান্না করে নিয়েছি, একদম মাখা মাখা ঝোল হয়েছে। তখন আমি এখানে আবারও ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।